الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خسر الدنيا والآخرة وذلك هو الخسران المبين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما الحياة الدنيا إلا متاع الغرور قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আজকে সাপ্তাহিক সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন, অর্থাৎ এই সপ্তাহের 7 দিনের মধ্যে সর্বোত্তম যে দিনটি এই পবিত্র জুমার দিনে আমাদেরকে যিনি অত্র এলাকার আল মুহাজের পাড়া আহলে হাদিস জামে মসজিদে এসে তার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যিনি এত সুন্দর ইসলাম ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম আমাদেরকে, যার মাধ্যমে আমাদের কাছে এসেছে, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আজকে এখানে সমবেত হয়েছি প্রতি জুমার ন্যায় সাপ্তাহিক বিশেষ দিন পবিত্র জুমার দিনের বিশেষ নামাজ, বিশেষ সলাত আদায় করার জন্য, অর্থাৎ পবিত্র জুমার সলাত আদায় করার জন্য। তো যিনি আমাদেরকে এই এত সুন্দর নিয়ামত দিয়ে আজকে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন, তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, একচ্ছত্র অধিপতি এবং একচ্ছত্র সৃষ্টির মালিক, সেই মহান রব্বুল আলামিন। তিনি আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেটি হলো সুস্থতা। আমরা সুস্থ আছি বলেই আজকে আমরা এই মসজিদে এই জুমার সময় আমরা আসতে পেরেছি। এই সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। আমরা যদি সুস্থ না থাকতাম তাহলে আমরা আজকে এখানে আসতে পারতাম না। দেখেন, অনেকেই আজকে মেডিকেলে পড়ে আছে, অনেকে অসুস্থ, অনেকে অনেক ধরনের অসুস্থতা নিয়ে বাসা বাড়িতে, মেডিকেল ক্লিনিকগুলোতে শুয়ে আছে। তারা অনেকে আসতে পারেনি, আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো নিয়ামত আছে, যত বড় বড় নিয়ামত আছে, তার মধ্যে সুস্থতা একটি অন্যতম নিয়ামত। as-sihhatu নিয়ামতুল্লাহ, সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। তো আমরা এই সুস্থতার নিয়ামতের দ্বারা আমরা আচ্ছাদিত আছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা আবারও সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা এই যে বর্তমান যে সময়টার মধ্যে দিয়ে আমরা পার করছি, খুবই অস্থিরতার মধ্যে আমরা একটি
দিন পার করছি, তাই না? যে অস্থিরতার মধ্য দিয়ে আমরা আমাদের দিন পার করছি, আমরা আমাদের সময়গুলোকে অস্থিরতার মধ্য দিয়ে অতিবাহিত করছি, আর এর মাঝেই আমরা আমাদের কর্মপ্রক্রিয়া আমরা পরিচালনা করছি। আমরা বাক স্বাধীনতা আমাদের ছিল না একটা সময়, আলহামদুলিল্লাহ আমরা বাক স্বাধীনতা পেয়েছি। আমরা সব বিষয়ে কথা বলতে পারতাম না। আজকে মিম্বরগুলোকে কি করা হয়েছিল? কোন ঠাসা করে রাখা হয়েছিল? কথা বলার কোনো স্থান ছিল না, কথা বলার কোনো জায়গা ছিল না। আমরা যে আমাদের মনের কথাগুলো কাউকে বলবো, এই জায়গাটা ছিল না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন। যাক, আমাদের আলোচনার বিষয় সেদিকে নয়। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এই দুনিয়া এবং পরকালের জীবন। অর্থাৎ আমি দুনিয়ায় যা কিছু করব, আমার সেই পরকালে আমি এর একটা ফল পাবো। সেই দুনিয়ার যে কর্মকাণ্ড আমরা পরিচালনা করব, এই দুনিয়ার সেই কর্মকাণ্ডের ফল পাবো আমরা আখিরাতে। তার মানে আমাদেরকে দুনিয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন দুনিয়া জিন্দেগি পরিচালনা করার জন্য। কেননা আপনি দুনিয়া করবেন বলেই আপনাকে হজ করার অনুমতি দিয়েছেন আল্লাহ তাআলা। আপনি দুনিয়া করবেন বলেই আপনাকে যাকাত দেওয়ার অনুমতি দিয়েছেন আল্লাহ তাআলা। আপনাকে যাকাত দেওয়ার তাগিদ দিচ্ছেন। এখন যাকাত দিতে গেলে কি করতে হবে? আমাকে আয় রোজগার করতে হবে, ইনকাম করতে হবে। হজ করতে গেলেও আমাকে আয় রোজগার করতে হবে, ইনকাম করতে হবে। এখন আমি যদি ঘরে বসে থাকি, আমি যদি আয় রোজগার না করি, আমি যদি কোনো কর্মের সাথে জড়িত না থাকি, হোক সেটা ব্যবসা বাণিজ্য, চাকরি, যেটা করেন, যদি আমি জড়িত না থাকি, তাহলে আমার ইনকামও হবে না, আমার দ্বারা যাকাত প্রদান করাও হবে না, আমাকে হজ করাও হবে না। তাহলে এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে সামর্থ্যবান হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে। তার মানে আমি ব্যবসা করব, চাকরি করব, সমস্ত কাজ আমি পরিচালনা করব এই দুনিয়ায়। এখন কথা হলো কিভাবে করব? আপনি বাড়ি গাড়ির মালিক হবেন, কোনো সমস্যা নেই, হতেই পারেন। আল্লাহ তাআলা আপনাকে যদি এই আর্থিক নিয়ামতের মধ্যে রাখেন, আপনি চাইলে হতে পারবেন। কিন্তু কিভাবে? আমি এই দুনিয়া যখনই করতে যাব, আমি এই দুনিয়াকে কেন্দ্র করে আমার এই দুনিয়াতে আমি এমন কোনো কাজ করব না যেটা আমার আখিরাতকে নষ্ট করে। অর্থাৎ আমার আখিরাতকে নষ্ট করার মতো কোনো কাজ আমাকে এই দুনিয়ায় করা যাবে না। কেননা এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার প্রতি মোহ আমাদেরকে আখিরাত ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রা'সু কুল্লি খতিয়া। দুনিয়ার জীবন, এই লোভ লালসার জীবনের কারণে, এই লোভ লালসা, এই দুনিয়ার জীবন, এটি একটি ধোঁকার দুনিয়া। এই ধোঁকার দুনিয়া আমাদের আখিরাতকে ধ্বংস করে দেয়। আমরা অধিকাংশ মানুষ আমরা এই পৃথিবীতে এসে মনে করি ক্ষমতাধর হয়ে যাই, আমরা অনেক টাকা পয়সার যখন মালিক হয়ে যাই, তখন আমাদের কোনো হুঁশ থাকে না। আমরা যে মারা যাব এই চিন্তাটাই আমাদের মধ্যে থাকে না। আমরা যে মারা যাব এই চিন্তাটাই আমাদের মধ্যে থাকে না। আমরা মনে করি যে আমরা সফলতা পেয়ে গেছি, আমি 10টা বাড়ির মালিক হয়েছি, 20টা গাড়ির মালিক হয়েছি, আমার অনেক ব্যাংক ব্যালেন্স আছে, আমি সফল হয়ে গেছি। তারা কি সফল? সফল না। আল্লাহ তাআলা বলছেন সফল কারা তাহলে? আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারাই মুমিন, তারাই সফল, ওই মুমিনরাই সফল হয়ে গেছে। সূরা মুমিনের 1-2 নম্বর আয়াত, 1 এবং 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে ওই মুমিনরাই সফল হয়ে গেছে, তারাই মুমিন হয়ে গেছে, তারাই সফল হয়ে গেছে যারা তাদের সলাতে বিনয়বনত হয়েছে, যারা তাদের সলাতের মধ্যে বিনয়বনত হয়ে গেছে। অর্থাৎ আমি যে সলাতে দাঁড়ালাম, এই সলাতটা আমার একদম আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে হচ্ছে কি হচ্ছে না, এটা আমি যখন টের পাবো, আমি যখন বুঝতে পারবো যে আমার সলাতটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সে তরিকায় আমি করছি, তবেই বুঝতে হবে আমি সফল। এখন আমরা এই আয়াতের ব্যাখ্যায় অনেক সময় বুঝে থাকি যে সলাতে বিনয়বনত আক্ষরিক অর্থে, এই আয়াতের যে আক্ষরিক অর্থ, এটি হলো আমি সলাতে দাঁড়াবো, আমি সলাতের রোকনগুলো ঠিক রাখবো, আমি ঠিকভাবে তাকবীরে তাহরিমা বাঁধলাম, আমি হাত বাঁধলাম, আমি রফুল ইয়াদাইন করলাম, আমি রুকু সিজদা ঠিকঠাকভাবে করে নিলাম, আমি সলাতে বিনয়বন্ত হয়ে গেলাম, আমি নিজেকে মুমিন বলে দাবি করলাম, আমি সফল বলে দাবি করলাম। এটাতেও আপনি সফল না।
এটাতেও আপনি সফল না। ততক্ষণ পর্যন্ত আপনি সফল হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার আমার সালাত হবে না, যতক্ষণ পর্যন্ত আমি মন্দ কাজগুলো আমি না ছাড়ব। আমি সলাতে দাঁড়িয়ে 5 ওয়াক্ত সলাত, আমি ফজরের সলাত আমি জামাতে পড়লাম, জোহর আসর মাগরিব এসে আমি জামাতে পড়লাম, কিন্তু আমি জামাত থেকে বেরিয়ে আমি মন্দ কাজের সাথে লিপ্ত, সুদ ঘুষ ইয়াবা ফেন্সিডিল এগুলোর সাথে লিপ্ত, আমার সালাত হচ্ছে না। এটাই আমাকে ধরে নিতে হবে। এটাই হলো সালাতের বিনয়াবনত, এটাই হবে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি বলেই যে আমি মুমিন হয়ে গেছি, এরকমটা ভাবার কোনো সুযোগ নেই। এরকমটা ভাবার কোনো সুযোগ নেই। যদি আমার দ্বারা অন্যের হক মেরে খাওয়া হয়, যদি আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি যদি জেনা ব্যভিচারী, ইয়াবা ফেন্সিডিল মদ গাঁজা এগুলোর সাথে আমি লিপ্ত থাকি, আমি যদি ক্ষমতার অপব্যবহার করি, তবে বুঝে নিতে হবে যে আমার এই সালাত কাজে আসছে না। আমি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়লাম, আমার কাজে আসবে না। আমি ফজরে উঠে কোরআন তেলাওয়াত করলাম, কাজে আসবে। এগুলো সব পাবেন আপনি, এগুলোর জন্য যতটুকু সব ততটুকুই পাবেন, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এর বাইরে মুমিন হতে গেলে কিছু শর্ত লাগবে। মুমিন হতে গেলে শর্ত লাগবে। তো যারা লোক দেখানো সালাত আদায় করছে, আবার তলে তলে মুনাফিকি জীবন যাপন করছে, এই ধরনের লোকের, এই ধরনের ব্যক্তির, এই ধরনের মুসল্লির দৌরাত্ম্য অনেক বেশি। আজকে সমাজে দেখেন মুনাফিকির যে চিত্র, এই চিত্রটি কতটা ভয়ঙ্কর। এই চিত্রগুলো কতটা ভয়ঙ্কর যে আমরা মুনাফিকি জীবনযাপন করছি। আমরা এমনভাবে মুনাফিকি জীবনযাপন করি যে আমরা এই দুনিয়ায় আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আবার মন্দ কাজগুলো করছি। এটাই সবচেয়ে বড় মুনাফিকের আলামত, এটাই মুনাফিকের সবচেয়ে বড় লক্ষণ। আল্লাহর সাথে মুনাফিকি করছি আমরা, কথায় কথায় মিথ্যা কথা বলছি, মুনাফিকের লক্ষণ। কথায় কথায় ওয়াদা ভঙ্গ করছি, মুনাফিকের লক্ষণ। কথায় কথায় আমরা আমানতের খেয়ানত করছি, মুনাফিকের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিকের লক্ষণ কয়টি? 3টি। মুনাফিকের আলামত 3টি। আয়াতুল মুনাফিকিন সালাসুন। মুনাফিকের আলামত 3টি। 1 নম্বর হলো ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। 1 নম্বর ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। তার মানে কথা বললেই সে মিথ্যা কথা বলবে। এটা মুনাফিকের 1 নম্বর লক্ষণ। যখনই কারোর মধ্যে দেখবেন যে এই এরকম আলখাল্লা পরা, দাঁড়িয়ে আছে, সুন্নত, এই যে নবী সুন্নত রেখেছে এত বড় বড় চুল, আমার মতো বান্দা যদি কেউ সালাত আদায় করার পরেও যদি মিথ্যা কথা বলি আমি, আপনি আমাকে স্পষ্টভাবে বলে দিবেন আমি মুনাফিক, আমি মুনাফিক। আর অন্যকে মুনাফিক বলার আগে আগে নিজেকে বলতে হবে যে আমি মুনাফিক কিনা। তাহলে আমাদের এই সমাজে দেখেন তো মিথ্যার যে আশ্রয়টা কতটা আমরা নিচ্ছি, প্রতারণার আশ্রয়টা আমরা সর্বদাই নিয়ে থাকি। আমরা সবসময় প্রতারণা করি মানুষের সাথে। আমরা সহজ সরল মানুষ, এই সহজ সরল জনগোষ্ঠীর উপরে আমাদের নেতাকর্মীরা আমাদের উপরে কি করে? জুলুম করে, আমাদেরকে চাপ দিয়ে আমাদের সাথে প্রতারণা করে, আমাদের সাথে এতটা জুলুম করে যে তাদের বিচার হবে না। তারা মনে করে ক্ষমতা পেয়ে গেছে, বিচার হবে না মনে করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয-যুলুমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, জুলুমকারীর জুলুম কাল কিয়ামতের দিন অন্ধকার হয়ে ধরা দিবে। এখন আমি যদি কারো উপরে জুলুম করি, আমি এই দুনিয়াতে এর শাস্তি পাবো, কাল কিয়ামতের দিন আখিরাতে এর কিছুটা ছিটাফোঁটা পাবো। আমি পালিয়ে গেলে লাভ নাই। আমি সাধারণ জনগোষ্ঠীর কাছ থেকে পালিয়ে গেলাম, আমি দেশ থেকে দেশান্তর হয়ে গেলাম, কোনো লাভ হবে না। বুঝে নিতে হবে যদি আমার মৃত্যু, এই এত অপরাধ করার পরেও যদি আমার মৃত্যু আল্লাহ না লিখে রাখেন, আমার যদি মৃত্যু না হয়, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সামনে কোনো বড় দুর্ঘটনা দেখার অপেক্ষা আল্লাহ তাআলা আমাকে রেখে দিয়েছেন। আমাকে কোনো বড় অপমান অপদস্থ হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, যদি আমি জুলুম করার পরেও আমার জীবনের অবসান না ঘটে। আপনি পালিয়ে কোথায় যাবেন? কতদূর যাবেন? এই পৃথিবীতেই তো আছেন, আপনি থাকতে হবে আপনাকে, লাভ নাই, কোনো লাভ নাই। এই দুনিয়ায় বেঁচে থেকে আপনাকে অনেক দুর্ভোগ দেখে যেতে হবে, আপনাকে দুর্ভোগ দেখে যেতে হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এত মানুষের সাথে আপনি অপরাধ করলেন, আপনি এই জেলা থেকে আরেক জেলায় পালিয়ে গেলেন, আপনি মনে করছেন যে পার পেয়ে গেছেন, উপরে একজন বসে আছেন, তিনি সবকিছু দেখছেন, তিনি সবকিছু দেখছেন। কেননা আপনি এই দুনিয়ায় কিছু রেখে যাচ্ছেন, আবার পরকালেও আপনি পাঠিয়েছেন দুর্ভোগ। সূরা ইনফিতারে আল্লাহ তাআলা বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তুমি এই দুনিয়ায় কি রেখে যাচ্ছ
আর পরকালে তুমি কি পাঠালে, কি পাঠাচ্ছ? আমি নিজে চিন্তা করি আমি এই দুনিয়া কি রেখে যাচ্ছি। মানুষের হক মারা টাকা, মানুষের হক মারা সম্পদ, মানুষকে জুলুম করে মানুষের কাছ থেকে আত্মসাৎ করা টাকা পয়সা ধন দৌলত সম্পদ করে আমি আমার নামে লিখে রেখলাম, আমার নামে লিখে রেখে আমি এগুলো সম্পদ একদম দলিল করে রেখে গেলাম। আমার মৃত্যু হয়ে গেল, আমি ভাবলাম যে না, পরকালে আর কিছু হবে না। এই দুনিয়ায় আমার সন্তান যদি থেকে থাকে, আমার যদি ভাই বোনরা থেকে থাকে, এগুলো নিয়ে কারাকারি করবে। এমনকি আপনি আপনার জীবদ্দশায় দেখবেন এগুলো নিয়ে কারাকারি লেগে গেছে। এমন অনেক বড় বড় ক্ষমতাধর ব্যক্তিকেও দেখা গেছে তাদের সন্তানরা বাড়ি থেকে বের করে দিয়েছেন। ইতিহাস ঘাটেন, দেখেন। আমাদের এই জীবদ্দশায় আমরা দেখলাম অনেক বড় বড় নেতাদেরকে তাদের সন্তানরা বাড়ি থেকে বের করে দিয়েছেন, অথচ তারা রানিং ক্ষমতার মধ্যে আছে। যাই হোক, আমরা এই যে দুনিয়ায় যে কি রেখে যাচ্ছি আর কি পাঠাচ্ছি, আমি আমার আমলকে নিয়ে আমি যদি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াই, আল্লাহ তাআলা আমাদের আমল নামাগুলোকে যখন এইভাবে সবার হাতে হাতে দিয়ে দিবেন, যে তার ডান হাতে আমল নামা পাবে সেই তো সফল, আর যে বাঁ হাত দিয়ে পাবে পিছন দিক থেকে সে কাঁপতে কাঁপতে জাহান্নামের দিকে চলে যাবে। মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, যে পিছন দিক থেকে তার আমল নামা বাঁ হাত দিয়ে পাবে, সে কি হবে? কাঁপতে কাঁপতে সে আল্লাহ তাআলার যে মৃত্যুকে আলিঙ্গন করবে, আল্লাহ আমাকে তুমি মৃত্যু দাও, মৃত্যু দাও, আমাকে তুমি মৃত্যু দাও। কিন্তু মৃত্যু সেখানে আর স্পর্শ করবে। এই জাহান্নামের একদম তপ্ত আগুনে আপনাকে আমাকে পুড়তে হবে যদি আমরা এই দুনিয়ায় পাপ করি। তো আমরা আল্লাহ তাআলার কাজ করতে আমাদের খুব কষ্ট লাগে। আমরা যখন চিন্তা করি, কোনো কাজ করি যখন, তখন আল্লাহ তাআলা যে দেখছেন এটা আমরা চিন্তা করি না। আমি যখন একা থাকবো তখনই আমি কে, আমি সত্যিকারের মুমিন কিনা, আমি সত্যিকারের মুসলিম কিনা, তখনই আমি বুঝবো যে আমি যখন আমি একা থাকবো, আমি একা যে কাজগুলো করব চুপিসারে, সেটাই আল্লাহ তাআলা দেখবেন। তখনই আমি প্রতিটা খুতবায় একটা আয়াত তেলাওয়াত করা হয় না, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা একদম পরিপূর্ণ মুসলমান হও। আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তুমি একদম পরিপূর্ণ মুসলমান হও। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব সকল, কিসে তোমাদেরকে গাফিল করে রেখেছে তোমাদের রবের নিকট থেকে। আল্লাহ তাআলা আক্ষেপ করে বলছেন সূরা ইনফিতারে, আল্লাহ তাআলা আক্ষেপ করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব সকল, হে আমার বান্দা, হে পৃথিবীর নারী পুরুষ, ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, এই যে ইনসান সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ নারী এবং পুরুষ সবাই, যে কিসে তোমাদেরকে গাফেল করে রাখলো তোমাদের রবের নিকট থেকে। আমরা তো শুধু যুব সমাজকে গালিগালাজ করি না ভাই? যুব সমাজ ফ্রি ফায়ার খেলছে, মোবাইলে গেমিং করছে, মোবাইলে চ্যাটিং করছে, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখছে, পর্নোগ্রাফি দেখছে। আমরা মনে করি যে এগুলোই মনে হয় তাদেরকে গাফেল করে রেখেছে আল্লাহর ইবাদত থেকে। দেখেন, কিছুদিন আগে আমরা যুব সমাজদেরকে গালি দিতাম যে এই যুব সমাজ ধ্বংস 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 ধ্বংস, আমরাই বলতাম আমাদের মতো, আমরা মেম্বারদের আমরাই বলতাম যারা ফ্রি ফায়ার খেলছে এরা এই সেই করছে, এরা ধ্বংস। অথচ দেখেন এই যুব সমাজ কিন্তু আজকে দেশটাকে স্বাধীন করলো জালিমের হাত থেকে। জালিমের হাত থেকে যুব সমাজেরই কিন্তু দেশটাকে মুক্ত করলো। আমরা এক প্রকার কথাটা বললে কে কিভাবে নিবেন জানি না, আমরা এক প্রকার ইন্ডিয়ার সাথে আমরা যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করলাম। জানি না এই আলোচনাগুলো করার পরে এই মেম্বার আর কোনোদিন আসতে পারবো কিনা আমি জানি না, তবে এটাই বাস্তব। যেভাবে আর্মিগুলো পলায়ন করছিল, আমাদের দেশটাকে গ্রাস করে ফেলেছিল। আমি আমার ক্ষমতা চাই। কিসের এত ক্ষমতা? কিসের বাহাদুরি আপনার? কিসের? কেন বাহাদুরি এত? কেন আপনাকে ক্ষমতা টিকিয়ে রাখতে হবে? আপনি অতীত থেকে আপনার পরিবার থেকে শিক্ষা নেননি? শিক্ষা নেওয়া উচিত ছিল। বাক স্বাধীনতা কেন হরণ করবেন? কেন? কে অধিকার দিয়েছে? কথা বলার মতো জায়গা ছিল না? কথা বললেই সেই আয়নাঘর। কিসের আয়নাঘর? কেন আয়নাঘর আসবে? কেন
পৃথিবীর কোন ফ্রাউন নমরুদও করেনি এই ধরনের কর্মকাণ্ড প্রক্রিয়া, এই ধরনের কর্ম প্রক্রিয়া চালু করেনি, ফ্রাউন নমরুদও করেনি। তারা মানুষকে ধরেছে, মেরে ফেলেছে, শেষ। আলেমকে ধরে আপনারা জালিম বানাচ্ছেন, আলেমকে ধরে মুনাফিক বানাচ্ছেন কেন? একজন সত্যবাদী আলেমকে আপনারা, হকপন্থী আলেমকে আপনারা বছরের পর বছর, যুগের পর যুগ আপনারা সেই জেলখানা কারাগারে আপনারা ধরে রাখছেন। এমন বহু আলেমের মৃত্যু ঘটেছে মানে আমাদের এই জেলখানাগুলোতে। যারা হক কথা বলবে তাদেরকে আপনারা ধরে ধরে মুখ বন্ধ করে রেখে দিন কেন? কোরআনের কথা বললেই তো এরকম হয়, কি কারণ? কোরআনের কথা বলা যাবে না? কোরআনের কথাই বলতে হবে। যদি কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চালিত না হয় তাহলে সেই সরকার, সেই দেশ কখনো উন্নতি করতে পারবে না। সেখানে জেনা, ব্যভিচারী, ঘুষ, সুদ, একদম প্রাকৃতিক দুর্যোগ, এগুলো দিয়ে আল্লাহ তাআলা ভরে দেবে। আজকে দেখেন আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র কি করছে আমাদের জন্য, কি আমাদের অত্যাচার করছে। এটা দরকার ছিল কোনো? বন্যায় কি অবস্থা, অসহায় অবস্থায় পড়ে আছে, কি একটা অবস্থা। তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। ছোট ছোট বাচ্চাগুলো এই বন্যার পানিতে সাঁতার জানে না, এগুলোর মধ্যে তারা দিন পার করছে। ছোট ছোট সুন্দর সুন্দর শিশুগুলো মারাও যাচ্ছে, গবাদি পশুগুলো নির্বিচারে মারা যাচ্ছে। কেন? কেন? এগুলো তো এর আগে ছিল না, এরকম এতটা ছিল না, এতটা পাশবিকতা কেন থাকবে এই দুনিয়ার মানুষের মধ্যে? তারাও একদিন এর প্রতিশোধের শিকার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাই করবেন এই দুনিয়া জুলুমের বিচার, আল্লাহ তাআলা জুলুমের বিচার এই দুনিয়ায় করবেন। পালিয়ে লাভ হবে না, কোনো লাভ হবে না। আমি মনে করলাম যে পালিয়ে গেলাম, আমি ফোনে, ওভার ফোনে বলে দিলাম যে এটা করো ওটা করো, কোনো লাভ নেই। একজন দেখছে উপর থেকে। তো যাই হোক, আমরা এই যে দেখেন মুনাফিকি জীবনযাপন করা কত বড় একটা ব্যতিক্রম জীবন, এগুলো মুনাফিকি জীবন। তারপর যেটা আসলে যে অন্য প্রসঙ্গে চলে গেলাম, 2 নম্বর মুনাফিকের লক্ষণ কি? ইজা ওয়াদা খলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। কথায় কথায় ওয়াদা করবে, ওয়াদার খেলাফ করবে। আমার কাছে আমি টাকা ধার নিয়েছি একজনের কাছে, ভাই অমুক দিন দেবো, দিতে পারছি না, ওয়াদার খেলাফ করছি। আবার তার সাথে খারাপ ব্যবহার করছি। তাকে বলতে পারি যে ভাই আমি অমুক দিন দেওয়ার কথা ছিল, আমি পারি নাই, আমি অমুক দিন দেব, বলে দিতে পারি, কিন্তু সে আশা মতো তার সাথে খারাপ ব্যবহার করি। কথা দিয়েছি অমুক জায়গায় যাব, গেলাম না, ওয়াদার খেলাফ করলাম। তিনি ওখানে গিয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন ঘন্টার পর ঘন্টা, ওয়াদার খেলাফ করলাম। এই দুনিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতি রেখে যত পয়গম্বর, যত নবী রাসূল এসেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি ওয়াদা রক্ষা করেছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম সবচেয়ে বেশি ওয়াদা রক্ষা করেছিলেন। তার সবচেয়ে বড় যে ওয়াদা, তিনি সেই সূরার ধারালো সূরার নিচে তিনি পড়েছিলেন, তাই না? তিনি তার জীবনটাকে কিছু মনে করেননি। এনার জীবন অনেক লম্বা ইতিহাস ইসমাঈল আলাইহিস সালামের, তিনি সবচেয়ে বেশি ওয়াদা রক্ষা করেছিলেন। তো আমরা এই যে দুনিয়া, যে ভোগ বিলাস, লোভ লালসায় যে আমরা পড়ে থাকি, এগুলো আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এগুলো কখনোই ভালো কাজের দিকে আমাদেরকে এগিয়ে দিবে না। তাহলে আমাদের ওয়াদা করতে হবে এমন ভাবে যেন আমি ওয়াদাটা রাখতে পারি। এখন দেখেন, আমরা বলি না যে ভাই আপনি এই কাজটা আমাকে করে দিয়ে, আচ্ছা ইনশাল্লাহ করে দিব, ইনশাল্লাহ আমি কাজটা করে দিব, বলি না? কিন্তু আমার মনে মনে থেকে আমি কাজটা করবো না। আমার মনের ভিতরে আছে আমি কিন্তু কাজটা করবো না, কিন্তু আপনাকে ইনশাল্লাহ বলে দিয়ে আমি ছেড়ে দিলাম। এখন তিনি মনে করলেন তিনি তো ইনশাল্লাহ বলেছেন, এখন ইনি কাজটা করে দিবেন। কিন্তু আপন মনে একদম সুন্দরভাবে তিনি চলে গেলেন, কিন্তু আমার মনে তো ছিল যে আমি করবো না। তখন কাজটা শেষ, যখন কাজটি হলো না, তখন এসে বললো যে ভাই আপনি তো কাজটা করলেন না, কেমন হলো? তখন সে উত্তর আমরা দেই সাধারণত এইভাবে যে ভাই আমি তো একবারে না দেওয়ার জন্য ইয়ে করি না, আমি তো বলেছিলাম ইনশাল্লাহ বলেছিলাম, কিন্তু হয়নি। এটা একটা প্রতারণা। ইনশাআল্লাহ দোয়াই দিয়ে, এই দোহাইটা দিয়ে আমরা পার পেয়ে যাই, এটা আল্লাহর সাথে প্রতারণা, এটা আল্লাহর সাথে সরাসরি প্রতারণা। আল্লাহ তাআলা জানছেন, ইয়ালামু মা তাসনাউন, আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ তাআলা অন্তরের সব খবর জানেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরের এবং বাইরের সমস্ত বিষয় সম্বন্ধে খোঁজ খবর রাখেন। তা আমরা এই যে যখন বলি যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি, এটা বলার পরে যখন আমরা কাজটা করি না, আমরা হয়ে যাই মুনাফিক। আমি যদি কাজটা নাই করি, একান্তই না করি, আমি বলে দেবো ভাই আমি পারবো না, তুমি কাজটা করতে পারবো না, তুমি করে নিই, যে কোনো মারফতে আপনি কাজটা করে নিই। কিন্তু আমরা কি বলি? ইনশাল্লাহ করবো, কিন্তু কাজটা করলাম না। এই যে ওয়াদা রক্ষা করলাম না, ওয়াদা রক্ষা করলাম না, যার কারণে আমি মুনাফিক হয়ে গেলাম, মুনাফিক আমি হয়ে গেলাম।
3 নম্বর, ইযা তুমিনা খানা, যদি তার কাছে কোনো আমানত রাখা হয় তাহলে সে আমানতের খেয়ানত করবে। আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করবে। আপনার হাতে আমি আমার এই সমাজ পরিচালনার দায়িত্ব দিয়েছি, এটা একটা আমানত। আপনি ঠিকভাবে দায়িত্ব পালন করলেন না, আপনার টিসিবির প্রোডাক্ট আসলো, আপনি স্লিপ দিয়েছেন আপনার আত্মীয়কে, আমার হক ছিল এটা পাওয়ার, আপনি আমাকে দেননি। এই যে কার্ডটি আপনি আমাকে দেননি, এটা আমার হক ছিল, আপনি দেননি। এই যে আমার হক মেরে তাকে দিলেন না, এই যে আমানত ছিল না আমার, এই আমানতে খেয়ানত করলেন আপনি, আপনি মুনাফিক। আপনি ভাবছেন আমার পাওয়ারে আমি দিয়ে দিলাম না, আপনার পাওয়ারে দেন, আপনি মুনাফিকের পাওয়ারে দিয়ে দিয়েছেন, এটা মুনাফিকি করলেন। আমার এই দেশের দায়িত্বভার আপনার হাতে দেওয়া ছিল, আপনি আমাদের সাথে প্রতারণা করেছেন, আপনি মুনাফিক। তো আমানতদারিতা এমন একটা জিনিস, আমি আমার সম্পদ আপনার কাছে গচ্ছিত রেখেছি, সোনা দানা, একটা জমি, বা আমি বললাম যে ভাই আপনার এই জমিটা এই এতটুকু অংশ আমার নামে করার দরকার নেই, 100 বা 700 বা কিছু পয়েন্ট আমার, এগুলো আপনার নামে দেখ, আমি যখন লাগবে আমাকে দিয়ে দিয়েন, টাকা পয়সা দিয়ে আপনি শোধ করে দিন ধীরে ধীরে। কিন্তু আপনি দিলেন না, আমানতের খেয়ানত করলেন। দিয়ে দিতে হবে, সেটা জমি জমা হোক, টাকা পয়সা দিয়ে দিতে হবে। আমানতের খেয়ানত কোনোভাবেই করা যাবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তি পান, এই নবুয়তির যে সময়টা, এটা হচ্ছে 40 বছর সময় নিয়েছেন আল্লাহ তাআলা। কেন 20 বছর 22 বছরের মাঝামাঝি দিকে আল্লাহ তাআলা দিতে পারতেন না? অনেক নবীকেই তো এই বয়সে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা নবুয়তি। তা নবীজিকে কেন দিলেন না আল্লাহ তাআলা? নবীজির কাছে কি সালাতের দাওয়াত কি আগে দিয়েছেন আমাদেরকে? হজ রোজা তারপরে এগুলোর দাওয়াত কি আগে দিয়েছিলেন? জাকাতের আগে দেননি, সালাতেরও দাওয়াত আগে দেননি। তিনি সর্বপ্রথম এই সমাজে যখন তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, যখন তিনি জ্ঞান লাভ করলেন, অর্থাৎ জ্ঞানের বয়স যখন চলে আসলো, তখন তিনি পৃথিবী থেকে হক প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীতে। তিনি এমন একটা স্থানে এসেছিলেন, আল্লাহ তাআলা এমন একটা জাতির কাছে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন, যে জাতিটি ছিল সেই সময়কার এবং পৃথিবীর ইতিহাসে তার আগ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জাহিলিয়াতের যুগ ছিল সেটি, যেটা আইয়ামে জাহিলিয়ার যুগ বলি আমরা। এই সময় নবীজিকে পাঠিয়ে আল্লাহ তাআলা সেই সময়টিকে, সেই যুগটিকে, সেই স্থানটিকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি না পারেন। তো সেই সমাজে নবীজি কি করেছিলেন? প্রথমে সত্যবাদিতা, হক, ন্যায় নীতি, আমানতদারিতা, মদ, জুয়া, নারী, ব্যভিচারিণী, সংখ্যা, এগুলো সব একদম বিলুপ্ত করার জন্য এসেছিলেন এবং তিনি পেরেছিলেন। যখন 40 বছর বয়স হয়ে গেল, তখন তিনি নবুয়তি পেলেন। নবুয়তি পাওয়ার পরে কি করলেন? নবুয়তি পাওয়ার প্রথম বছরে সালাতের দাওয়াত দেননি। সালাতের দাওয়াত আসলো কখন? দ্বিতীয় বছর, রমজানের বিধান আসলো 3য় হিজরি। সালাত তো আদায় করতেই হবে, সালাতের কোনো মাপ নেই। সালাত হলো আপনার যা কিছু করেন, আপনি মদ খান, আপনি জুয়া খেলেন, আপনি ইয়াবা খান, আপনি ফেন্সিডিল খান, আপনি জেনা করেন, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি আরো কি কি মন্দ কাজ আপনি করেন, আপনি আমার হক মারেন, কিন্তু তারপর আপনাকে সালাত আদায় করতে হবে। সালাতের কোনো মাপ নেই। সালাত যদি আপনি বলেন যে না আমি এখন একটু আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, সালাতটা আমি পরের রক্তে আদায় করবো, না, আপনি কাফের। আপনি কাফের, আমি যদি করি আমি কাফের। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারিকুস সালাত। বান্দা কুফর এবং সালাতের, বান্দা কুফর এবং শিরকের মাঝখানে যে পার্থক্যটি, সেটি হলো সালাত। এটি হলো যারা সালাত আদায় করে না তাদের জন্য। আর এর চেয়ে ভয়ঙ্কর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, যে এর চেয়ে ভয়ঙ্কর হাদিস, যে যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি জামাতের সহিত, এই হাদিসটি একটু একটু মনোযোগ দিয়ে শুনুন। এই হাদিসের গভীরতা অনেক ভিতরে। এটি শুধু বলার ক্ষেত্রে বলে গেলাম আর চলে গেলাম, আপনার শুনলেন, এটা এই হাদিসটি, অন্তত আজকের এই আলোচনার এই হাদিসটি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, যে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে কাফের। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত আদায় করা ছেড়ে দিলে সে কুফরি করবে। আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যেদিন প্রথমে এই হাদিসটি পেলাম, সেদিন এত মনের ভিতরে এত ভয় লাগলো, যে 5 ওয়াক্ত সালাত এত কষ্ট করে আদায় করার পরেও যদি 1 ওয়াক্ত সালাত আমার ইচ্ছাকৃতভাবে মিস যায়, তাহলে কি আমি কুফরি করলাম?
তার মানে আমি স্থায়ী কাফের না, আমাকে পরের রক্তে যেতে হলে আমাকে শাহাদা বাক্য পাঠ করতে হবে, এটা ফকিহগণ আলেম ওলামাগণ বলছেন। তো যাই হোক, আমাদেরকে সালাত কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আপনার গোসল ফরজ হয়েছে, গোসল করার স্থান নাই, গোসল করতে গেলে আপনার ওয়াক্ত মিস হয়ে যাবে, কাদা হয়ে যাবে, ওই অবস্থায় আপনার জন্য তায়াম্মুম করে সালাত, ওই অবস্থায় আপনার জন্য তায়াম্মুম করে সালাত, তখন আপনার জন্য গোসল যায় না, তখন আপনার সালাতটা আছে। সূরা মাইদা 6 নম্বর আয়াতে এটা বলা আছে। যাই হোক, আমরা এই যে আমানতের যে খেয়ানত, এগুলো আমাদের কাছে আমানত, সালাত আমাদের কাছে আমানত, হক কথা, সত্য কথা, ন্যায় প্রতিষ্ঠা করে এগুলো আমাদের কাছে আমানত, এগুলো আমানতদারিতে আমাদের রাখতে হবে। আল্লাহ তাআলা আমানতের ব্যাপারে সূরা মুলকের 23 নম্বর আয়াতে বলছেন আমানতদারিতা, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আফইদাতা ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। আমি তোমাদেরকে 3টি জিনিস দিয়েছি, 3টি বিষয়ের উপরে আমি ধারণা দিয়েছি, এবং 3টি বিষয় তোমাদের, 3টি জিনিস তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে দিয়েছি, অর্থাৎ এই 3টি জিনিস তোমাদের কাছে আমানত। আমি তোমাদেরকে হাত দিয়েছি, আমি তোমাদেরকে চোখ দিয়েছি, 2টি কান দিয়েছি এবং আকল দিয়েছি, ব্রেন, মস্তিষ্ক। এখন এই যে 3টি জিনিসের আমানতের খেয়ানত আমরা করি না, আমরা এগুলোর সঠিক ব্যবহার করি, এটা আমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করি। যদি আমরা এর খেয়ানত করি, তাহলে ওই যে আল্লাহ তাআলা বলছেন সূরা ইনফিতারে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আমি এই দুনিয়ায় কি রেখে যাচ্ছি আর পরকালে কি পাঠাচ্ছি। তারপর এই সূরারই এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল কিসে তোমাদেরকে গাফিল করে রাখলো। এই আপনার চোখ আপনাকে গাফিল করে রাখবে, এই আপনার কান আপনাকে গাফিল করে রাখবে, আপনি পা দিয়ে অশ্লীল জায়গায় যাবেন, মন্দ জায়গায় যাবেন, নাটক সিনেমা দেখবেন, আপনি মন্দ মন্দ লোকের সাথে আপনি সম্পর্ক করবেন, বন্ধুত্ব করবেন, আপনি এগুলোই আপনাকে গাফিল করে রাখবে। আমি যার সাথে বন্ধুত্ব করব তার সাথেই আমার হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, যে যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর নাসর হবে, হতেই হবে। এখন আপনি যদি নেতার সাদৃশ্য অনুসরণ করেন, নেতার সাথে হাসর নাসর হবে, যদি আপনি মন্ত্রীর সাথে করেন, মন্ত্রীর সাথেই হবে, যদি আপনি গায়ক গায়িকার সাথে করেন, গায়ক গায়িকার সাথেই হবে, যদি আপনি মেসি, নেইমার, তারপর আরো যারা যারা আছে, রক, তারপর কি জন সিনা, এদের সাথে করেন, এদের সাথে হাসর নাসর হবে। আর যদি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মত এবং পথকে অনুসরণ করে চলবো, কাল কিয়ামতের দিন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা আমানতের খেয়ানত করছি না আমানত রক্ষা করছি, আমরা আমানতদার কিনা নাকি আমানতের খেয়ানতকারী, এগুলো আমাদেরকে বুঝে চলতে হবে। যদি আমরা না বুঝি তাহলে আমরা ধরা খেয়ে বসে থাকবো। তো এখন এই যে দুনিয়া, যখন আমরা মন্দ কাজগুলো করি বা ভালো কাজগুলো করি, যখন একটু ভালো কাজ করি তখন আমরা সফল মনে করি। সফলতা অন্য জিনিস, সফলতা আপনার গাড়ি বাড়ি, ধন দৌলত, টাকা পয়সা, আপনার সন্তান বিশেষ ক্যাডার, আপনার সন্তান ভালো ছাত্র, এগুলোর মধ্যে না, এগুলোর মধ্যে না। যদি আমি নিজেকে মুসলমান দাবি করি, আমার সন্তানকে আমি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করব এবং মাদ্রাসা বেশ আমি তাকে বড় করব। এখন এই কথা বললে হয়তো বলতে পারেন যে আমরা কি তাহলে শুধু কোরআনের হাফেজ বানাবো? না, কোরআনের হাফেজই বানাইতে হবে বিষয়টা এমন না, সারা জীবন মাদ্রাসাই পড়াইতে হবে বিষয়টা এমন না। আপনার সন্তানকে অন্তত ফাউন্ডেশনটা, যে মানে তার ভিত্তিটা যেটা হবে, সেটা আপনি ইসলাম দিয়ে করেন। দেখবেন কোনো সময় যদি সে বিপদগামী হয়, সে যদি ট্র্যাক থেকে বেরিয়ে বিচ্যুতি ঘটে যদি সে ভুল ট্র্যাকে চলে যায়, তাহলে সে আবার কাম ব্যাক করবো, ওভারকাম করে সে আবার ফিরে আসতে পারবে। আপনি দেখেন এটা হবে, কিন্তু সন্তানকে ধর্মীয় শিক্ষায়, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি দেন 2, 3, 5 পর্যন্ত দেন, তারপরে যদি মনে হয় যে না আমি তাকে আলেম বানাবো, আলেম থেকেও ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়ার সুযোগ আছে, এখন তো সব সমান করে দিয়েছে, দেন মাদ্রাসার শিক্ষাটাকে দেন, তাহলে আপনার দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। আর আমার দুনিয়ার এমন কোনো কর্মকাণ্ড আমি পরিচালনা করব না, আমার দুনিয়াকে আমি এমনভাবে সাজাবো না যেটা আমার আখিরাতকে নষ্ট করে, যেটা আমার আখিরাতকে নষ্ট করে, এমনভাবে আমি আমার দিন পার করব না, আমার দুনিয়াকে আমি করব না। আমার দুনিয়াও করা যাবে, আখিরাতও করা যাবে, কিন্তু আমার দুনিয়াটা করতে হবে কি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত।
কাফেরদের জন্য কি? জান্নাত। এখন এই হাদিসটি যে আসলো, এই হাদিসটি এক জায়গায় আমি বলার পরে আমার এক রিলেটিভের কাছে, যে সে বললো যে আচ্ছা দুনিয়াটা মুমিনদের এত কষ্ট করছে, তা মুমিনদের জন্য কেন এটা জেলখানা, আর কাফেরদের জন্য কেন এটা জান্নাত, কেন? তা সে আমাকে একটা উদাহরণ দিয়েছিল, আমার ভাগিনা হয়, আমার আপন ভাগিনা। সে আমাকে বলতেছে যে মামা, এটা কেন যে কাফেররা কেন এত ভোগ বিলাস পাচ্ছে? তারা এই যে দামি দামি গাড়ি বাড়ি ইউজ করছে, তারা তো আল্লাহর কাজ করে না, তারা তো মন্দ কাজে লিপ্ত। আর এই যে যারা আলেম ওলামা, এনারা তো দেখা যায় যে আলেম ওলামারা যখন এই দেখা যায় যে ইয়া করে, কি বলে, খুব কষ্ট করে। আমি তাকে বললাম যে ঠিক আছে, একটা উদাহরণ দিলাম যে একটা বিড়াল একটা ড্রেনে পড়ে আছে, আরো 10 ফিট নিচে পড়ে আছে, এটা মানুষ আমরা তুলতে পারছি না। এরা করে কি, এই বিড়ালটাকে বাঁচানোর জন্য এরা লক্ষ লক্ষ ডলার খরচ করে না? হ্যাঁ। তো এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ না? হ্যাঁ। তো এই ভালো কাজের বদলাটা সে জান্নাতে পাবে না, সে জান্নাতে যাবেও না, কিয়ামতের দিন পাবেও না। তাহলে এর যে বদলা, এই ভালো কাজটার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান তাকে দিবে। আমি একটা ভালো কাজ করলে সেই ভালো কাজের প্রতিদান আমি পাবো না ভাই? পাবো। তো এই প্রতিদানটা সে কোথায় পাবে? সে তো জান্নাত পাবে না, কারণ তারা স্থায়ী কাফের, তারা স্থায়ী জাহান্নামী। তাহলে এই বদলাটা সে কোথায় পাবে? এই বদলাটা সে দুনিয়া পাবে। ওই যে একটি গাড়ির মধ্যে পাবে, তাকে ভোগ বিলাস দিবেন, একটি বাড়ির মধ্যে পাবে, সে একটা বড় ব্যবসায়ী হবে, সে ভালো কিছু করবে, এই দুনিয়ায় লোক দেখানো ভালো কিছু করবে, তার দুনিয়ায় আরাম আস আনন্দ করে সে শেষ। তারপর যখন মারা যাবে, তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল, সে জাহান্নামের দিকে চলে যাবে, হিসাবের দিন সে জাহান্নামের দিকে চলে যাবে। আর মুমিনরা এই যে কষ্ট করে, এর কিছুটা দুনিয়ায় পাবে ভালো, এবং আখিরাতে অনন্তকালের ভালো পেয়ে যাবে, যদি সে মুমিন হয়। তখন যখন তাকে আমি এই কথাটা বললাম, সে চিন্তা করলো যে না, কথাটা লজিক আছে। তো দুনিয়ায় এই কাফেরদের জন্য কেন জেলখানা, মুমিনদের জন্য জেলখানা, যে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আমি ওজনে কম দিলাম কিনা, আমি ব্যবসা করি, আমি কাপড় ঢাকা থেকে নিয়ে আসলাম, আমি এটা চায়না বললাম কিনা, ইন্ডিয়া বললাম কিনা, আমি সত্যবাদীদের সাথে ব্যবসা করলাম কিনা, আমি ওজনে বেশি দিলাম না কম দিলাম, নেওয়ার সময় তো বেশি নেই, দেওয়ার সময় কম দিই। এটা আমাদের অনেকেরই টেন্ডেন্সি, এখন কমে গেছে ডিজিটাল মেশিন আসার পরে। তারপরে এই যে দুনিয়ায় আমি কি করি, এই মন্দ জিনিসগুলো, আমরা মন্দ কিছু ব্যবসা করি, আমরা করি না? তাহলে আমি তো দুনিয়াতে ভোগ বিলাস পাবো, সুদের কারবার করলে সে বাড়ি গাড়ি সব কিছু পাবো। কিন্তু যখন আল্লাহ টান দিবেন, এক টানে সব ফেলে দিবেন, এক টানে ওকে এমন হ্যাঁচকা মারবেন, এক হ্যাঁচকাতে সব শেষ। যখন সুদের কারবারি করে, দেখেন না, চোখ দিয়ে দেখা যায় সে অনেক কিছু করছে, কিন্তু যখন আল্লাহ টান দেন, একবারে শেষ হয়ে যায়। যারা সুদের কারবার করে, তারা ভিখারির মতো জীবন যাপন করবে এক সময়, যদি তারা নাও করে তাদের সন্তান সন্ততি করবে। ইতিহাস ঘেটে দেখেন, এটাই হয়েছে। তাদের সম্পদ নিয়ে কারাগারি মারামারি লেগে যায়, যার অবৈধ সম্পদ সেই সম্পদ নিয়ে কারাগারি মারামারি লেগে যায়। কিন্তু যে হক ভাবে সম্পদ অর্জন করে, তিনি নিজেও ভোগ করেন সুন্দরভাবে, হকের সহিত, যতটুকু থাকেন অতটুকু হকের সহিত করেন, আর যেটা বাকিটা থেকে যায় সেটাও তাদের সন্তান সন্ততি বংশীয় পরম্পরায় তারা সুন্দরভাবে এটা হক আদায় করে দেয়। তো যাক, আমরা দুনিয়াকে এমনভাবে সাজাবো না যেটা আমাদের আখিরাতকে নষ্ট করে। এখন আমাদের যে আখিরাতকে সুন্দর করার জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত, পরিপূর্ণভাবে সালাত আদায় করতে হবে। যখনই আমি পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমার দ্বারা সুদ খাওয়া হবে না, আমার দ্বারা ঘুষ খাওয়া হবে না, আমার দ্বারা জেনা করা হবে না, আমার দ্বারা ব্যভিচারী করা হবে না, আমার দ্বারা অন্যায় করা হবে না, আমি কোনো মন্দ জিনিসের দিকে ধাবিত হব না। কেননা ওই যে প্রথমে বললাম যে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে বিনয়বনত, এরা কি? এরাই হলো মুমিন। কদ আফলাহাল মুমিনুন, 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনের যে কদ আফলাহাল মুমিনিন, যে ওরাই মুমিন, ওরাই সফল হয়ে গেছে। আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে বিনয়বনত। আমি সালাত আদায় করবো এমন ভাবে যেন আমার সালাতটি কি হয় না হয়, নষ্ট হয়ে না যায়। আল্লাহ তাআলা রুজুকে ধরে আমার সালাতটি যেন আদায় করতে পারি, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেভাবে আমাকে সালাত আদায় করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে তোমরা সালাত আদায় করো, তোমরা তোমাদের মন গড়া সালাত আদায় করো না। তো এই সালাতের ব্যাপারে একটু কথা বলি। আমরা যেমন আমাদের দুনিয়াকে করবো, আখিরাতকে ধ্বংস না করে, আমরা দুনিয়া থেকে যা পাঠাবো ভাই, সেটাই কিন্তু আমরা আখিরাতে পাবো।
আমরা মনে করবো যে দুনিয়ায় একটু পাপ করলাম, বান্দার হক মেরে খেলাম, ক্ষমা চেয়ে নিলাম আল্লাহর কাছে, হবে না। যে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম, আমি এক ভাইয়ের হক মারলাম, আল্লাহকে বললাম আল্লাহ আমি তো অমুক দিন ওনার হক মেরেছিলাম, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ হক ক্ষমা করবেন না। বান্দার মনে রাখবেন, বান্দার হক কোনোদিন আল্লাহ ক্ষমা করবেন না, এটা আল্লাহ তাআলার এখতিয়ারে আল্লাহ তাআলা রাখেননি। আপনি শিরক করেছেন, শিরকের গুনাহ মাফ হবে না যতক্ষণ আপনি ক্ষমা চাবেন। ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলা দরজা খুলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তোমরা তাওবাতুন নাসুহা, তোমরা আমার কাছে তওবা করো, যেভাবে তওবা করলে আমি খুশি হব। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে কিভাবে? ভীত সন্তুষ্ট হয়ে একাগ্র চিত্তে, এই পাপ আমি জীবনে করব না, এই শিরক আমি জীবনে করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। আশা রাব্বুকুম আইয়ুকাফির, আশা করা যায় আল্লাহ ক্ষমা করে দিবে, আশা করা যায়। কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না, এই বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে। আর যদি এই বান্দা মারা যায় তাহলে আমার কাম শেষ। ওই জাহান্নামে যখন যাব, বিচার দিবসের দিন যেদিন যাব, আমি জান্নাতে যাওয়ার সময় আমার দরজায় দাঁড়িয়ে থাকবেন তিনি, আপনি কোথায় যান, আমার হকটা দিয়ে তারপরে যান। আমি একদম জান্নাতের দোরগোড়া থেকে যখন ফিরে আসবো, তখন আমার পাপগুলো দিয়ে দিব। আমার প্রথমে আমার সবগুলো দিতে হবে তাকে, আমার পুণ্যগুলো দিতে হবে, পুণ্য শেষ, এখন তার পাপগুলো আমাকে নিতে হবে। আমি জান্নাত পাবো এই আশা করা যাবে না, এত সহজ না জান্নাত। আমি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর যখন যাব, ওই মুহূর্তে ওই হকদার ব্যক্তি আমাকে আটকিয়ে দেবে। তখন তিনি মুফলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন যে মুফলিস কারা জানো? তখন বলতেছেন যে সাহাবীরা বলতেছেন যাদের বাড়ি নেই, গাড়ি নেই, টাকা পয়সা নেই, যারা দরিদ্র। বলছে না, কাল কিয়ামতের দিন যারা পাহাড় সমান অঢেল সব নিয়ে যাবে, পুণ্য নিয়ে যাবে, মানে সবের কোনো শেষ নেই, তার কোনো পাপ নেই, এগুলো নিয়ে যাবে, কিন্তু তাদের একটি সব কাজে আসবে না। তারা বান্দার হক মেরেছে, গীবত করেছে, বান্দার অপবাদ দিয়েছে বান্দার নামে। এই যে বান্দার কথা বলাটা একটা হক। আমি শুধু টাকা পয়সা, ধন দৌলত এগুলো মেরে খেলাম, এটি শুধু হক না। আপনার সাথে আমি যে আসছি, আমার সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে, আপনার সাথে আমাকে ভালো ব্যবহার করতে হবে, উভয়কে। এটা হক ছিল উভয়ে। কিন্তু আমি আপনার সাথে মন্দ আচরণ করলাম, আপনার হক ছিল আমার কাছে ভালো আচরণ করার, কিন্তু এটা আমি করলাম না। এইভাবে যদি চিন্তা করা যায় যে কথাও বান্দার হক, যদি এই চিন্তাটা করা যায়, তাহলে একদম গভীরভাবে চিন্তা করেন, আপনি পাগল হয়ে যাবেন। আপনি পাগল হওয়ার আর কোনো উপায় থাকবে না। কত বান্দার সাথে আমি খারাপ ব্যবহার করেছি চলতি পথে, যার সাথে আর জীবনে আমার দেখা হবে না। জানি আল্লাহ তাআলা এই পাপগুলো আমার কালকে আমাদের দিন এত সব নিয়ে গেলে কি করবেন আল্লাহ তাআলা। ওই জন্য যখন আপনাকে কোনো বান্দা কষ্ট দিবে, গালি দিবে, আপনি এটা হাসি মুখে গ্রহণ করবেন, আলহামদুলিল্লাহ। আপনাকে গালি দিয়েছে, আলহামদুলিল্লাহ। মারছে, আলহামদুলিল্লাহ। আপনার হক নষ্ট করছে, কথা দিয়ে, আলহামদুলিল্লাহ। আপনার বিরুদ্ধে গীবত করেছে, আলহামদুলিল্লাহ। আপনার নামে অপবাদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন, খুশি হবেন, তাকে মানে কোনো রাগ হবেন না, কিচ্ছু করবেন না, শুনেছেন আলহামদুলিল্লাহ। কারণ আপনি কোনো বান্দার সাথে এই পাপগুলো করলে এগুলো মুছে, তার পাপগুলো আপনি, আপনার এই পাপগুলো সে নিয়ে নেন। তো আমাদেরকে এই যে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। তো যাক, আমি সলাতের ব্যাপারে একটা মেসেজ দিব আপনাদেরকে, সময় শেষ, আর 1-2 মিনিটের মধ্যে শেষ করবো। সলাত, আমাদের সলাতে যে বললাম যে সূরা মুমিনুনের আপনার 1 এবং 2 নম্বর আয়াত, এটি খুব গুরুত্বপূর্ণ আয়াত। তো এই আয়াতের মধ্যে বলা আছে যে যারা সলাতে বিনয়াবনত, তারাই হলো সফল, তারাই সফল। তো কখন আমি সফল হবো? সলাতের মধ্যে 3টি কাজ করা যাবে, যে 3টি কাজ আমরা সব ধরনের মুসল্লিরাই সাধারণত করে থাকি। সেটি হলো যে আমরা যখন ইমাম নিযুক্ত করি, যখন যিনি সালাত আদায় করান, তিনি তো ইমাম থাকেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাটি, হাদিস, এটি হাদিস, সহিহ হাদিস। ইমামের সাথে সাথে কোনো কাজ করা যাবে না। অর্থাৎ আমি যে সালাত আদায় করছি, আল্লাহু আকবার বললাম, ইমাম যে বললো যে আল্লাহু আকবার, ইমাম রুকুতে যায়নি, তার আগে আপনি মানে ইমাম যে রুকুতে যাচ্ছে, ইমামের সাথে সাথে যাচ্ছে, এই কাজটা করা যাবে না। 2 নম্বর, ইমামের আগে আগে করা যাবে না। ইমাম আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন, এখন ইমাম মানে প্রস্তুতি নিচ্ছেন যে রুকুতে যাবে, আমিও তখন আল্লাহু আকবার বলেননি, তখনও সিজদার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আল্লাহু আকবার বলেননি। ইমাম যখন হেলছেন, আমিও তখন হেলে গেলাম। এই কাজটা করা যায়, এটা ইমামের আগে আগে করা হয়ে যায়। অর্থাৎ ইমামের আগে আগে করা যাবে না, ইমামের সাথে সাথে করা যাবে না। 3 নম্বরটা হলো ইমামের পরপরই করতে হবে। ইমাম আল্লাহু আকবার বলেছেন, আমিও আল্লাহু আকবার বলবো। ইমাম সিজদা চলে গেছে, তারপরে আমি সিজদা যাব। ইমাম সিজদা থেকে উঠছেন, আল্লাহু আকবার এই যে বললেন, তারপরে আমি উঠবো। আবার আল্লাহু আকবার বলে সিজদা গেলেন, তারপরে আমি সিজদা। ইমাম সিজদা যাওয়ার পরপরে আমি সিজদা যাব, অর্থাৎ অব্যবহিত পরে। ইমামের আগেও করব না,
ইমামের সাথে সাথেও করবো, এর গেল দুটি। আর 3 নম্বর হলো ইমামের অব্যবহিত পর পরে করবো। আর 4র্থ নম্বর যেটা, ইমামের বিরোধিতা করা যাবে না। ইমাম সাহেব রুকু শেষ করে একদম সিজদায় চলে গেছেন, আমি তখনও রুকুতে আছি, এটা বিরোধিতা করে, এটা করা যাবে না। অতি উৎসাহী হয়ে অনেক মুসল্লিরা এই কাজটা করেন যে আমি ইমাম সাহেবকে শেষ করুক, সিজদায় যাক, তারপরে না, অব্যবহিত পরে, মানে অর্থাৎ সাথে সাথে ইমামের একদম পরপর ইমাম আল্লাহু আকবার বলেছেন, আমার কাজ শুরু। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তাতে এতদূর না গেলে চলবে, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা অনেক লম্বা হয়ে গেল। যেমন রব্বানা ওয়া লাকাল হামদ, এই যে বললেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, এই বললেন আপনি দেখুন, বেশি ডিলে করা যাবে না। তো এই যে 4টি কাজ খুব মনে রাখতে হবে, যে এই 4টি কাজ সালাতের বিনয়বনত হওয়ার জন্য খুব জরুরি, এবং এই কারণে আমাদের অধিকাংশ মুসল্লি নামাজ হবে না। যাক, এতদিন হয়নি বিষয়টা এমন বলা যাবে না, আজকে মেসেজটা পৌঁছে গেল, ইনশাল্লাহ আজকে থেকে আমরা চেষ্টা করবো, বিগত দিনেরটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ, আশা করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম এবং যা বললাম, বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।